যেমন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, তেমন আমি এই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞ। এই পুরাটা জুলুমের সময় ধরে আমাদের কলিজার টুকরা অনেক যুবক যুবতী জুলুম নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের দিকে হাত বাড়িয়েছে, তাদেরকে নাগরিকত্ব দিয়েছে। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। আমরা ইউকে সরকারকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমরা বলবো, প্রিয় দেশে আইনের শাসন কায়েমে আপনারা আমাদেরকে সহায়তা করুন। আপনারা কোনো মিসক্রিয়েন্টকে, কোনো দুষ্কৃতিকারীকে মেহরবানি করে আপনারা প্রশ্রয় দেবেন না। যারা আমাদের টাকা লুণ্ঠন করে, চুরি করে আপনাদের দেশে পাচার করেছে, তাদেরকে আপনারাও পাকড়াও করুন, আর ওই টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করুন। এতে আমাদের দেশ এবং জাতি আপনাদের এই অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা বিশ্বাস করি এখানে আইনের শাসন আছে, আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনারা এইটুকু করবেন আমরা আশ্বস্ত হতে চাই, আস্থা রাখতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আপনারা এসে আমাকে সম্মানিত করেছেন। আমাকে আপনারা সম্মানিত করেননি, মজলুমদের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে আপনারা সত্যিকার অর্থে 18 কোটি মানুষকেই সম্মানিত করেছেন। আমি মজলুমদের একজন মাত্র। আপনারা যদিও এখানে থাকেন, আমি বিশ্বাস করি, আমি কিছু জানিও, দেহ আপনাদের এখানে, মন ঘুরে বেড়ায় বাংলাদেশে। বাংলাদেশের কোনো ভালো কথা শুনলে আপনাদের মন প্রশান্তি ভরে ওঠে, আবার আমাদের কোনো দুঃখের কথা শুনলে আপনাদের চোখে পানি ঝরে। আমরা বলি যে আপনারা রেমিটেন্স যোদ্ধা, জাতীয় বীর, কিন্তু সেই মর্যাদাটা আমরা যেন দিতে পারি না। আমি মনে করি এর তীব্রতা আমাদের চেয়ে আপনারা বেশি অনুভব করেন, কারণ আমরা ওখানে থেকে থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি। চোখের সামনে না থাকার কারণে ছোট বিষয় অনেক সময় বড় হয়ে চিন্তার জগতে ধরা দেয়। এইভাবেই আপনারা আমাদের পাশে হিমালয় পর্বতের মতো আছে, এটি আমাদের অনেক গর্বের। কিন্তু এই প্রবাসীরাই যখন দেশে যান, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, অপ্রীতিকর অবস্থা তাদেরকে প্রত্যক্ষ করতে হয়। এর পাশাপাশি প্রশাসনিক হ্যারাসমেন্ট, বিমানবন্দরে ব্যাগ নিয়ে টানাটানি, হাজার ধরনের জিজ্ঞাসাবাদ। গত 15 বছরের মাত্রাটা ছিল অনেক বেশি। এবার এই বিষয়গুলা রিলিফ হওয়ার পরে আমরা বলেছি, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, শুধু রেমিটেন্স যোদ্ধা না, এবার সমান তালে তারা বিদেশে থেকে এই মুক্তির জন্য, এই স্বাধীনতার জন্য তারাও যুদ্ধ করেছে। একটু দৃশ্যমান কিছু তাদের জন্য দেখতে চাই। সরকার কথা দিয়েছিল যে আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করব। ইতিমধ্যে তারা একটা লাউঞ্জ ওপেন করেছে, এটি কেবল ঢাকায়। এই সার্ভিসটা আমরা চাই সব জায়গায় প্রোভাইড হোক। এখন এয়ারপোর্টে গেলে প্রবাসী ভাইদেরকে স্যার ডাকে, আগে নিজের বউয়ের ছোট ভাই হিসাবেও চিন্তা করতো না। এইটুকু পরিবর্তন, আমি শালা বললাম না, ওটা সুন্দর লাগে না, এইটুকু পরিবর্তন অন্তত হয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। এটা শুরু, কেবল করার আছে আর অনেক কিছু। যে যারা অপরাধ করেছে জনগণ তো তাদেরকে দেখেছে, তাদের বিচার, আসল বিচার হবে আল্লাহর দরবারে, আর দুনিয়ার বিচারটা ছেড়ে দেন জনগণের হাতে। এবং তাদেরকে শুধুমাত্র বিভিন্ন ভাবে দায়ী করে একটু শক্ত কথাবার্তা বলা, আমি অবশ্য শব্দ একটা ব্যবহার করেছি, আপনারা শুনেছেন, এটা বারবার বলার প্রয়োজন নেই। কথা যদি মিথ্যা হয় তাহলে 100 বার বলতে হয়, সত্য হলে একবারই যথেষ্ট। এরা ফেসিবাদী, আত্মস্বীকৃত ফেসিবাদী, এটাই তাদের পরিচয়।
এটা বারবার বলার দরকার নাই, এটা সত্য, এটা প্রতিষ্ঠিত সত্য। এরা গণহত্যাকারী, চোখের সামনে মানুষ হত্যা করেছে, যার সন্তান হত্যা করা হয়েছে, যার মেয়ে হত্যা করা হয়েছে, যার স্বামীকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে। তাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। এই জন্য আমরা চাই যে এদের বিচার যথাযথ, একজনও যেন এসকেপ করতে না পারে। সিমিলারলি দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে দরবেশের মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চাইতে আরো কঠিন ভাবে পাকড়াও করা হোক। কারণ এরা মানুষের রিজেকের উপরে হাত দিয়েছে, লাথি মেরেছে। এদের কারো কোনো ক্ষমা নাই, ক্ষমার কোনো সুযোগ নেই। বিচার হতেই হবে। এই লোকেরাই তো কয়েকদিন আগে বেরোচ্ছেন আমাদের উপর যখন স্টিম রুলার চালিয়েছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সবার জন্য সমান। তো স্বাধীন বিচার বিভাগটা কেমন ছিল একটু দেখেন তো। স্বাধীন আয়নাগর বানিয়েছিলেন না, যান না, অন্তত 2-1 রাত থাকেন সেখানে। ওখানে তো খাওয়ার বিল দিতে হবে না, আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না, থাকেন। আমরাও তো থাকছি, ভালোই লাগছে, খারাপ না, আপনারা রাখছিলেন আমাদের।